বাড়িতে লাড্ডু গোপাল থাকলে জেনে নিন এই নিয়মগুলো, নয়তো পড়বেন বিপদে। বর্তমানে অনেকের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে, নিত্য সেবাও করা হয় গোপালের। অনেকের বাড়িতেই গোপালকে সন্তানের মতো লালন পালন করে রাখা হয়ে থাকে। নাড়ু গোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপের পুজো করলে তার যত্ন নিতে হয় বাচ্চাদের মতোই। ঘুম থেকে তোলা, স্নান, খাওয়ানো, ঘুম পাড়ানো ইত্যাদি সমস্ত কিছুর নিয়ম মেনে পালন করে যেতে হয়। আবার বাড়িতে নাড়ু গোপাল থাকলে তাকে একা রেখেও কোথাও যাওয়া উচিত নয়। তবে বাড়িতে নাড়ু গোপাল রাখার বিশেষ কিছু নিয়মও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই সব নিয়মগুলি। আমি তনুশ্রী, ব্লগার ওই তনুর পরিবারের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। তো এখন জেনে নিই নিয়মগুলি। সবাই কিন্তু কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি প্রতিদিন স্নান করানোর ব্যাপারে। বাড়িতে নাড়ুগোপালের মূর্তি থাকলে প্রতিদিন স্নান করানো উচিত। এক্ষেত্রে শঙ্খ ব্যবহার করবেন। শঙ্খের মধ্যে স্বচ্ছ জল ভরে স্নান করানো উত্তম হয়। তারপর কৃষ্ণের স্নানের জলটি এদিক ওদিক বা নর্দমায় ফেলবেন না, দিয়ে দিন তুলসী গাছে। এরপর পরিষ্কার বস্ত্র পরান। স্নানের পর নাড়ুগোপালকে পরিষ্কার বস্ত্র পরাবেন। মনে রাখবেন, গোপালকে একবার যে বস্ত্র পরিয়ে ফেলেছেন তা না ধুয়ে দ্বিতীয়বার পরাবেন না। চন্দন অলঙ্কার সহ তার শৃঙ্গার করুন। শৃঙ্গার ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায়। 4 বেলা ভোগ নিবেদন করুন। ধর্মগ্রন্থ অনুযায়ী কৃষ্ণকে দিনে 4 বার ভোগ নিবেদন করা উচিত। মাখন, দই, মিশ্রি, পায়েসের ভোগ নিবেদন করতে পারেন। তবে অনেকেই বাড়িতে হওয়া নিরামিষ রান্না ভোগ হিসেবে দিয়ে থাকেন গোপালকে। বাড়িতে একা ছেড়ে যাবেন না। গোপালকে কখনো বাড়িতে একা ছেড়ে যাওয়া উচিত নয়। অনেক দিনের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে কৃষ্ণকেও সঙ্গে নিয়ে যাবেন। প্রাণ প্রতিষ্ঠার পর কৃষ্ণের পুজো করা জরুরি। যেখানে সুযোগ পাবেন সেখানেই তার পুজো করুন। আবার দুপুর ও রাতে তারকে ঘুম পাড়াতে হয় এবং সন্ধ্যা ও সকালে ঘুম থেকে ডেকে তুলতে হয় নাড়ুগোপালকে। গোপালের আরতি করতে ভুলবেন না। নাড়ুগোপালকে ভোগ নিবেদন করলে তার আরতি করতে ভুলবেন না। এছাড়াও সকাল সন্ধ্যা কৃষ্ণের আরতি করুন। আবার বেল ফুল ও কলা কৃষ্ণের খুব প্রিয়, তাই আরতি করার সময় কৃষ্ণকে এই সমস্ত জিনিস অর্পণ করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।